বিএ ফিফথ সেমিস্টারে সকল রাষ্ট্রবিজ্ঞানের জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য, যারা তোমরা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি জেনারেল কোর্স হিসাবে নিয়েছো, তোমাদের জন্য আজকের রাষ্ট্রবিজ্ঞানের যে সিলেবাসটা সেটা তুলে ধরবো। তবে রাষ্ট্রবিজ্ঞান জেনারেল কোর্সের মধ্যে দুটো ভাগ আছে, তোমার ডিএসসি A1 ডিএসসি A2। ডিএসসি এর উপর থেকে আমি বলছি A1 আর A2। তো দুটো তোমাদের রয়েছে, তোমরা ডিএসসি A1 নিতে পারো, ডিএসসি A2 নিতে পারো, সেটা তোমাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। তো যার যেটা লাগবে নিও। আর কলেজ আবার অনেকটা নির্ধারণ করে যে কোন পেপারটা ধরে পড়াবে বা কি ব্যাপার। তো আমরা প্রথমে যে ডিএসসি A1 এই পেপার উপরে কি সিলেবাসটা আছে সেটা আগে জেনে নেবো, তারপরে A2 দিকে যাব। তো দেখো এখানে ডিএসসি A1 এর উপর যেটা অধ্যায় বইয়ের পেপারের নাম দেওয়া জনপ্রশাসন। তো এখানে জনপ্রশাসনের উপর থেকে কি কি অধ্যায় আমাদেরকে পড়তে হবে। প্রথম দেখো জনপ্রশাসনের প্রকৃতি ও পরিধি, এটার উপর থেকে আমাদেরকে জানতে হবে, পড়তে হবে। দ্বিতীয় দেয়া আছে মৌলিক ধারণা ক্রমচ্ছ স্তর বিন্যাস, এটা সম্পর্কে আমাদের পড়তে হবে, জানতে হবে। 3 নম্বর অধ্যায় দেখো জনপ্রশাসন প্রধান দৃষ্টিভঙ্গি, এটা সম্পর্কে আমরা জানবো, পড়বো। 4 দাগে আমলাতন্ত্র ওয়েবার ও মার্কসের দৃষ্টিভঙ্গি, এটা পড়বো, জানবো। 5ম অধ্যায় জননীতি। আর 6 মুখ্য কর্মসূচি সমূহ। এই 6টি অধ্যায় তোমাদের রয়েছে। এই 6টা অধ্যায়ের উপর থেকে নানা রকম ভাবে প্রশ্ন হবে, মানে তোমাদের বিষয়বস্তু এটা, সিলেবাসটা এটাই আছে, তোমরা এইগুলো ভালো করে দেখবে। এবার তার আগে বলি, তোমাদের যারা শিক্ষা বিজ্ঞান, বাংলা এইগুলো রয়েছে, ইতিহাস, তোমাদের কিন্তু অলরেডি আমি সিলেবাস দিয়ে দিয়েছি। যারা দেখোনি তোমাদের উদ্দেশ্য বলবো, তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্স ফলো করো, লিঙ্ক দেয়া থাকবে, দেখে নিও। এবার দেখো ডিএসসি A2 যেটা বিদেশ নীতি রয়েছে, এই বিদেশ নীতির উপর থেকে আমাদের এই পেপারের উপর থেকে কি কি অধ্যায় পড়তে হবে সেগুলো একবার দেখে নাও। প্রথম অধ্যায় আছে বিদেশ নীতি এর অর্থ আর নির্ধারক সমূহ সম্পর্কে জানতে হবে। দ্বিতীয় অধ্যায় দেয়া আছে বিদেশ নীতির মুখ্য উপাদান হিসাবে জাতীয় স্বার্থ। তৃতীয় অধ্যায়ে বিদেশ নীতির যন্ত্র সমূহ। চতুর্থ অধ্যায়ে ভারতের বিদেশ নীতি বিবর্তন। পঞ্চম অধ্যায় দেয়া আছে ভারতের বিদেশ নীতি মৌলিক নীতি সমূহ। ষষ্ঠ অধ্যায় আছে ভারত ও তার প্রতিবেশী দেশ সমূহ। তো এইগুলো তোমাদের পরপর দেয়া আছে, এই অধ্যায়গুলো তোমাদেরকে ভালো করে পড়তে হবে, মানে এইগুলো হচ্ছে তোমাদের সিলেবাস বা বিষয়বস্তু। এবার এই অধ্যায়ের উপর থেকে নানা রকম ভাবে প্রশ্ন হবে, সেটা তোমাদের সাজেশন যখন দেওয়া হবে তোমরা বুঝতে পেরে যাবে। তো আজকে বন্ধুরা ভিডিও তাহলে এখানে শেষ করলাম, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।